আজকের গল্প শ্মশানের আলো। রাত তখন প্রায় 9টা। চৈত্র মাসে ঝোড়ো হাওয়া সাঁই সাঁই করে ছুটে চলেছে গাঁয়ের ফাঁকা পথ ধরে। কুয়াশার চাদরে ঢাকা ঝোপঝাড়ে ভরা এক নির্জন পথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছিল রাকেশ। সে এসেছে শহর থেকে, মামার বাড়ি হাটগাছিতে। হাটগাছি এখন জনমানব শূন্য। অধিকাংশ লোক শহরে পাড়ি দিয়েছে। পথে পড়ল পুরনো শ্মশান, গায়ের বাইরে একটু ঘন অরণ্যের মাঝে। রাকেশ জানে এটা ভূতের গল্পের কেন্দ্রীয় জায়গা, কিন্তু সে বিশ্বাস করে না এসব। তার মনে পড়ে গেল ছোটবেলার গল্প, শ্মশানের আলো। এক রহস্যময় নীল আলো যা মাঝে মধ্যে দেখা যায়। সাইকেল থামিয়ে সে একটু তাকালো শ্মশানের দিকে। হঠাৎই এক ঝলক নীল আলো দেখা গেল গাছপালার ফাঁকে। ঠিক যেন কেউ একটা লণ্ঠন হাতে হাঁটছে। রাকেশের কৌতূহল চরমে উঠল। এতদিন পর আবার সেই আলো? নিজেই নিজেকে প্রশ্ন করল রাকেশ। তার মোবাইলের টর্চ জ্বালিয়ে সে হাঁটতে শুরু করলো আলোর উৎসের দিকে। গাছের পাতার মধ্যে দিয়ে হাওয়া ফিসফিস করে কিছু বলছে যেন। প্রায় 10 মিনিট হাঁটার পর সে একটা খোলা জায়গায় এলো। মাঝখানে এক চাপা ধোঁয়া, আর ধোঁয়ার মধ্যে সেই নীল আলো। আচমকা আলোটা নড়ে উঠল, আর তখনই রাকেশ বুঝতে পারলো এই আলো কোনো বাতি নয়, এটা যেন ভেসে বেড়াচ্ছে নিজের ইচ্ছা মতো। আলোটা তার দিকে আসতে লাগলো। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কে আছো? চিৎকার করলো রাকেশ। কোনো উত্তর এলো না, শুধু হাওয়ার শব্দ আর গাছের পাতার মর্মের ধ্বনি। আলোটা ঠিক তার সামনে এসে থামলো, আর তখন সে দেখতে পেল আলোটার নিচে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখ দুটো জ্বলছে, মুখ নেই, পা মাটিতে ঠেকে না। এক মুহূর্তে তার বুক ধক করে উঠল। ছায়াটি ধীরে ধীরে বলল, তুমি ফিরে এসেছো রাকেশ। রাকেশ হতভম্ব। কে তুমি? আমার কথা তুমি ভুলে গেছো? আমি অভিজিৎ, তোমার ছোটবেলার বন্ধু, যে মরে গিয়েছিল এই শ্মশানে আগুনে পুড়ে। রাকেশের মনে পড়ে গেল 10 বছর আগের সেই বন্ধু এই শ্মশানের পাশ দিয়ে ভূতের খেলা খেলছিল। এক রাতে দুঃসাহস দেখাতে গিয়ে অভিজিৎ আগুনে পুড়ে যায়, আর তার ভয়ে পালিয়ে যায় কাউকে কিছু না বলে। তারপর থেকে অভিজিৎ নিখোঁজ। সবাই ধরে নেয় যে হয়তো জঙ্গলে হারিয়ে গেছে। রাকেশ বুক কেঁপে উঠল। তুই তুই মরিসনি, তাই তো? ছায়া হাসল। আমার দেহ মরেছিল, কিন্তু আত্মা বন্দী হয়ে আছে এই শ্মশানে। যতক্ষণ না কেউ স্বীকার করে আমার মৃত্যুর জন্য সে দায়ী, আমি মুক্তি পাব না। আজ তুই এসেছিস, তোর স্বীকারোক্তি আমার মুক্তি। রাকেশ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আমি দোষী। আমি চুপ করেছিলাম, আমি পালিয়েছিলাম, তোর জন্য কিছুই করিনি। ছায়ামূর্তি গা ছমছমে ভঙ্গিতে হাত বাড়ালো। তাহলে আমাকে দাও তোমার প্রাণ, আমি শান্তি পাব। রাকেশ পেছনে সরে যেতে লাগলো, কিন্তু তার পা যেন জমে গেছে। একটা ঠান্ডা হাত তার ঘাড়ে এসে পড়ল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রাকেশের। ঠিক তখনই আকাশে বিজলি চমকালো, আর আলোটা হঠাৎ মিলিয়ে গেল। রাকেশ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। ভোরের আলো ফুটছে, পাখির ডাক শোনা যাচ্ছে, কেউ একজন তার গায়ে জল ছিটাচ্ছে। চোখ খুলে রাকেশ দেখল গ্রামের লোকজন এসেছে। কেউ একজন বলল, কাল রাতে তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আমরা খুঁজতে বের হই। তুই এই শ্মশানে অজ্ঞান হয়ে পড়েছিলি। রাকেশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে জল। আমি সব বলবো, আমি দোষী। অভিজিৎ আমাদের জন্য মারা গেছে, সবাই জানুক। গায়ের লোক হতবাক।
সেই দিন সন্ধ্যায় অভিজিতের নামে শ্মশানে একটি প্রদীপ জ্বালানো হলো। রাকেশ নিজের হাতে মাটি দিল সেই পুরনো গাছতলায় যেখানে অভিজিৎ পুড়ে গিয়েছিল। সেই রাতে আর কোনো নীল আলো দেখা যায়নি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।